এই জায়গাগুলোতে এলে ভীষণ নিজেকে গর্বিত মনে হয় যে উই আর ইন্ডিয়ান, আমাদের একটাই পরিচয়। ও রাস্তার পাশে আবার বরফ পড়ে আছে দেখুন, এই দেখুন, এগুলো অল্প, সামনে আরও অনেক বরফ পাবো। স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে, স্নোফল হচ্ছে, দারুণ। দেখুন ওয়েদার আরও খারাপ হয়ে গেল, স্নোফলের ইন্টেন্সিটি আরও বেড়ে গেছে, আরও মেঘ এসে গেছে। ভিডিওটা হয়তো একটু লেংদি হচ্ছে, বাট এখানকার প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী আপনাদেরও আমি করতে চাইছি। গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। আমি প্রণব, আর আপনারা আছেন আমার সাথে আমার চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফে। আজ 11 মার্চ 2025, সময় এখন সকাল 9:15। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা তাওয়াং ভায়া সেলাপাস। একটা অদ্ভুত রকম অ্যাডভেঞ্চার, কারণ রাস্তায় প্রচুর বরফ আছে শুনলাম। সেই বরফের ওপর দিয়ে আমরা ড্রাইভ করব, বেশ মজা লাগছে, আলাদা রকম একটা অদ্ভুত একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। এই জায়গাটাও তো বেশ সুন্দর, ওই জায়গাটাও বেশ সুন্দর হতে চলেছে। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এবারে আমরা ট্রিপ করছি অরুণাচল প্রদেশ। আমার এই কমপ্লিট ট্রিপের নাম রেখেছি আনদেখা অরুণাচল। তো আপনাদের প্রত্যেকটা এপিসোড, মানে প্রত্যেকটা ভিডিও আপনাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ভিডিওগুলোকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ওই পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন এগিয়ে যাই আমরা শান্তি ভ্যালি টু তাওয়াংয়ের উদ্দেশ্যে ভায়া সেলাপাস। রাস্তায় দেখে নেব কিছু ভিজিটিং প্লেসেস, যেমন ওই কিছু ওয়ার মেমোরিয়াল, কিছু মিউজিয়াম, এগুলো আছে, ওগুলো একবার দেখে নেব অ্যাজ পার স্কেডিউল। চলুন এগিয়ে যাই। খুব সুন্দর লাগছে দেখুন সকালবেলার এই পরিবেশটা। বয়ে চলেছে শান্তি নদী তার আপন পথ ধরে। আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি নিয়ে এগিয়ে চলেছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। দেখুন আশেপাশের ভিউটা কি সুন্দর লাগছে। তাওয়াংয়ের অল্টিটিউড মোটামুটিভাবে 11,000 থেকে 11,500 ফিট। আর সেলাপাস, যেখান দিয়ে আমরা পাস করব, সেলাপাসের মোটামুটি ওই 13,500 ফিট। দারুণ এক্সপিরিয়েন্স হবে। সেলাপাসে বরফ পড়ে আছে অলরেডি। নিচ দিয়ে বয়ে চলেছে শান্তি রিভার। আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে। দেখুন এখানে লেখা আছে তাওয়াং 134, সেলাপাস 57। রাস্তাঘাট একটু অফরোড টাইপের, বেশ ভালোই অফরোড আছে, বাট চালাতে কোনো প্রবলেম হবে না। একটা দারুণ এক্সপিরিয়েন্স। অসংখ্য বাইকারসরা যাচ্ছেন ক্যাম্পিং করবে বলে, সমস্ত সেট আপ নিয়ে। আমরা অনেকটা পাহাড়ে উঠে গেছি। রোড কতখানি স্ট্রিপ দেখুন একবার। এখানে আবার একটা স্ট্রিপ আছে। পাহাড়ের গোলে মেঘ, দারুণ লাগছে দেখতে। রাস্তার পাশে এই ফুলগুলো প্রচুর ফুটেছিল,
সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে আমার ঠাকুরের পায়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন, কালারটা দারুণ। আমরা অনেকটা উপরে এসেছি, সূর্য মামার দেখা নেই বললেই চলে, মেঘাচ্ছন্ন, পাহাড়ে বরফ দেখতে পেয়েছি, অনেক বরফ আছে, আপনাদের দেখাচ্ছি, চলুন ভিউটা। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন সামনের পাহাড়ে কত বরফ, দেখুন প্রচুর বরফ। সিনিক বিউটিটা বেশ সুন্দর, বাইরে ভালো ঠান্ডা, হয়তো ক্যামেরা ঠিক জাস্টিস করতে পারছে না, বাট সামনের পাহাড়ে টপে প্রচণ্ড বরফ, সাদা ধপধপ করছে। দেখুন রাস্তা দিয়ে ইয়াক চলেছে, ইয়াক খুব সুন্দর দেখতে লাগছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে, চারিদিকটা বেশ মেঘাচ্ছন্ন। আমরা তো বেশ এনজয় করছি, আপনারা কেমন এনজয় করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই আনদেখা অরুণাচল ট্রিপ। প্রত্যেকটা ভিডিও কিন্তু, প্রত্যেকটা মোমেন্ট কিন্তু আপনারা স্কিপ না করে দেখবেন, বেশ ভালো লাগবে আশা করি। চলুন সঙ্গে থাকুন। দেখুন আপনারা রুটটা কেমন, রুট ম্যাপটা শুধু দেখুন। এই রুট ম্যাপ ধরে আমরা এগিয়ে চলেছি পুরো জিগজ্যাগ ওয়েতে, মনে হবে যেন সিল্ক রুটে ঠিক এইরকম জিগজ্যাগ ওয়ে দেখা যায়। খুব সুন্দর লাগছে ড্রাইভ করতে এবং জায়গাটা তো ভীষণ সুন্দর। আমরা এখন এসে দাঁড়িয়েছি এই সেলা ওয়ারিয়ার্স ডিফেন্ডিং দ্য নেশন এই পয়েন্টটাতে, বেশ সুন্দর। চলুন আপনাদের সাইডটা ঘুরিয়ে দেখাই। আই লাভ বৈশাখী, আমরা এখন আছি 11,246 ফিট সেলা ওয়ারিয়ার্স। এখানে একটা বোর্ড করা আছে, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সাজানো। এখানকার ওয়ারিয়ার্সরা মানে আমাদের মিলিটারিরা সর্বক্ষণ নিজের জীবনকে বিপন্ন করে এখানে পড়ে আছে আমাদের সুরক্ষার জন্য, আমাদের ইন্ডিয়াকে সুরক্ষিত রাখবে বলে। দেখুন এই জায়গাগুলোতে এলে ভীষণ নিজেকে গর্বিত মনে হয় যে উই আর ইন্ডিয়ান, আমাদের একটাই পরিচয়। দেখুন এখানে একটা বুদ্ধর মূর্তি রাখা আছে, কত সুন্দর দেখতে লাগছে। এখানে লেখা আছে আই লাভ বৈশাখী। দেখুন সামনের ভিউটা কি সুন্দর। এখানে বোর্ড লাগানো আছে সেলা টানেল 13 কিলোমিটার, সেলা পাস 17, জুং 56, তাওয়াং 94। বেশ অদ্ভুত রকম একটা রোমাঞ্চকর অনুভূতি, দারুণ লাগছে কিন্তু, ভীষণ সুন্দর। এখানে বোর্ড দেওয়া আছে তাওয়াং 81, সেলা পাস 11। আমরা মোটামুটিভাবে এখন 13,500 ফিট ওপরে আছি। কি অপরূপ সুন্দর দেখতে লাগছে দেখুন। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর সামনে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, সামনের পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা। ও দারুণ দারুণ। ও রাস্তার পাশে আবার বরফ পড়ে আছে দেখুন, এই দেখুন, এগুলো অল্প, সামনে আরও অনেক বরফ পাবো। বৃষ্টিও শুরু হয়েছে হালকা করে, হতে পারে সামনে স্নোফল পেতে পারি আমরা। সামনের ভিউটা কি সুন্দর লাগছে দেখুন একবার, সামনে রাস্তায় পুরো মেঘে ঢাকা, সামনে পাহাড়গুলো, রাস্তার পাশে বরফ পড়ে আছে দেখুন। ওয়াও লাভলি লাভলি, এই দেখুন বরফ।
আগে অনেক রোড ট্রিপ করেছি, বাট এই ধরনের রোড ট্রিপ আগে করিনি। দেখুন পুরো রাস্তার পাশে বরফ পড়ে আছে, কিছুক্ষণ বাদে হয়তো এক্সপেক্টেড রাস্তাতেও বরফ থাকবে। আমরা রাস্তা এই বরফ কেটে আমরা আমাদের গাড়ি নিয়ে এগিয়ে যাব। দারুণ লাগছে, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ভিডিও করছি শুধুমাত্র আপনাদেরই জন্য আঁচলে। তাই আবারও অনুরোধ করছি, আপনারা ইচ অ্যান্ড এভরি ভিডিও আপনারা স্কিপ না করে দেখবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখি রাস্তায় কিন্তু কত পাথর পড়ে আছে দেখুন, এগুলো কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তায় পাথর অজস্র পড়ে আছে। এগুলোকে একটুখানি কাটিয়ে কুটিয়ে আমাদেরকে যেতে হবে। দেখুন স্নোফল হচ্ছে দারুণ স্নোফল হচ্ছে। আমার হাতটা পুরো জমে বরফ হয়ে আছে, কি ঠান্ডা। দেখুন এই পয়েন্টটা আমরা পেরোচ্ছি। ওয়েলকাম টু শিলা টানেল। এখানে কিন্তু হালকা হালকা স্নোফল হচ্ছে। দেখুন আপনারা দেখতে পাবেন, ওয়াচ করতে পারবেন, এখানে স্নোফল হচ্ছে। আমরা যখন দাঁড়াবো চেষ্টা করবো আপনাদের পুরোটা দেখাবার। এখানে কিন্তু স্নোফল শুরু হয়েছে। এবার আমরা শিলা টানেলে এন্ট্রি করছি। দেখুন দেখুন আপনারা স্নোফল হচ্ছে, স্নো পড়ছে। এই দেখুন বেশি হচ্ছে না, বাট আপনারা যদি ঠিক করে ওয়াচ করেন স্নো দেখতে পাবেন। দেখুন স্নোফল হচ্ছে, আমার গাড়িতেও স্নো এসে ঢুকছে। দারুণ লাগছে, কিন্তু হেভি এক্সপিরিয়েন্স। দেখুন আপনারা স্নোফল হচ্ছে, আমরা এখানে নেমে পড়েছি। রাস্তার পাশে অসংখ্য বরফ, প্রচুর বরফ। দারুণ লাগছে ভিউটা। সামনের ভিউটা একবার দেখুন, সামনের ভিউটা আপনাদের দেখাই। এই দেখুন এই অনুভূতি কিন্তু দারুণ অনুভূতি, হেভি লাগছে। স্নোফল হচ্ছে, ভীষণ ঠান্ডা, বাট এই ঠান্ডাটাকে আমি এনজয় করছি। খুব সুন্দর লাগছে। আমরা আবার এগিয়ে চলেছি, সামনে আরেকটা শিলা টানেল।
এখানটাতে লেখা আছে, এটা হলো সেলা টানেল। এই জায়গাটাতে লেখা আছে দেখুন, ইউ আর অ্যাট 13,000 ফিট। আমরা এন্ট্রি নিলাম সেলা টানেলে। এখানে লেখা আছে গেটওয়ে টু তাওয়াং। দেখুন দেখুন এখানে সেলফি পয়েন্ট, এখানে লেখা আছে আই লাভ তাওয়াং। দেখুন চারিদিকটা কেমন সাদা, দেখুন ধবধবে সাদা। স্নোফল হচ্ছে কিন্তু হচ্ছে, ভীষণ ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখুন ধবধব করছে পুরো সাদা। দেখুন এখানে একটা বুদ্ধ মূর্তি করা আছে। খুব সুন্দর লাগছে। স্নোফল হচ্ছে। এখানে একটাই গান মনে পড়ে যাচ্ছে, ये हंसी वादियाँ ये खुला आसमां आ गए हम कहाँ है मेरी जाने जा। স্নোফল হচ্ছে, দেখুন ইন্টেন্সিটি বেড়েছে স্নোফলের। দেখুন দেখুন ওয়েদার আরও খারাপ হয়ে গেল, স্নোফলের ইন্টেন্সিটি আরও বেড়ে গেছে, আরও মেঘ এসে গেছে। বরফ নিয়ে আমরা ভালো এনজয় করলাম, অনেক ফটোগ্রাফি করলাম, ভীষণ ভীষণ এনজয় করেছি। এবার আমরা আবার এগিয়ে চললাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। এখানে স্নোফলটা বিউটিফুল লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর, একদম মন জোড়ানো ভিউ। আমরা এগিয়ে চললাম আবার। লেখা আছে গেটওয়ে টু তাওয়াং। রাস্তার পাশে কেমন বরফ পড়ে আছে দেখুন, খুব সুন্দর লাগছে। দেখুন রাস্তা কিন্তু ঠিক করে দেখা যাচ্ছে না, প্রচন্ড মেঘ। আমরা এখন এগিয়ে চলেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখার উদ্দেশ্যে। সেটা রাস্তাতেই পড়বে, এখান থেকে ডিস্টেন্স মোটামুটিভাবে ওই 14 কিলোমিটার মতো। এত সুন্দর অনুভূতি, এত সুন্দর এক্সপিরিয়েন্স, সত্যি অবর্ণনীয়, জাস্ট অবর্ণনীয়।
ভীষণ এনজয় করলাম, ভীষণ ভীষণ। দেখুন এখন টেম্পারেচার দেখাচ্ছে 2 ডিগ্রি, ভীষণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর হাতে করে বরফ নিয়ে খেলা করেছি, হাতগুলো পুরো জমে কি যে হয়ে গেছে সেটা বলে বোঝানো যাবে না, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু আমি জ্যাকেট পরিনি, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্সটা, এই ধরনের অনুভূতিটা আমি ডাইরেক্টলি নিতে চেয়েছিলাম, বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাতগুলো পুরো জমে বরফ হয়ে যাচ্ছে। আমরা আবার দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি মন এত টানছে যে ক্ষণে ক্ষণে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। দেখুন এই জায়গাটা একবার শুধু দেখুন, সামনে নদী, স্নোফল হয়েই চলেছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, দারুণ লাগছে। ভিডিওটা হয়তো একটু লেংদি হচ্ছে, বাট এখানকার প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী আপনাদেরও আমি করতে চাইছি, তাই জন্য অনুরোধ স্কিপ না করে দেখবেন, খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। কিন্তু এই জায়গাটা দেখুন, একদম ভিজিবিলিটি নেই, এত মেঘ, সামনে একটুও দেখা যাচ্ছে না। দেখুন একবার, আমরা এখন এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এখানে আমরা দাঁড়াবো, ভিজিট করব, দেখব ভেতরটা। দেখুন যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আমরা এখন ভেতরে যাব। এখন বাজে 4:10, প্রচণ্ড খিদে পেয়েছে আর প্রচণ্ড ক্লাউডি ওয়েদার। এখানে সামনেই, জাস্ট সামনেই আর্মির ক্যান্টিন আছে, আর্মিরাই রান্না করে। এখানে আমরা লাঞ্চ করে নেব, তারপরে রওনা দেব তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমরা এন্ট্রি করলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এখানে একটা ইন হোমেজ স্ট্যাচু রাখা আছে। এই মূর্তিটি যশবন্ত সিং রাওয়াতের, যিনি উত্তরাখণ্ডের 4 গাড়োয়াল রাইফেলসের একজন ভারতীয় রাইফেলম্যান ছিলেন। 1962 সালের ভারত ও চীন যুদ্ধের সময় তিনি একা সাহস ও বীরত্বের সাথে চীনা সেনাবাহিনীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
আর টানা 72 ঘন্টা লড়াই করে তিনি 300 চীনা সৈনিককে মেরে ফেলেছিলেন। এই যে বাংকারটা দেখছেন, এটাই 1962-তে যশবন্ত সিং রাওয়াত এই বাংকার থেকেই গুলি চালিয়েছিলেন। এই ওয়ার মেমোরিয়ালের পাশে যে জায়গাটা দেখছেন এটা হলো একটা গ্রেভিয়ার্ড। 1962-তে যে ইন্দো চায়না যুদ্ধ হয়েছিল তাতে 300 চাইনিজ সৈনিক মারা গিয়েছিলেন, আর তাদের মৃতদেহগুলি ঠিক এই জায়গাতেই সমাধিস্থ করা হয়েছিল। এটা হলো সেই গ্রেভিয়ার্ড যেখানে 300 চাইনিজ সৈনিককে সমাধিস্থ করা হয়েছিল। দেখুন, এই মেমোরিয়ালের পাশেই এখানে যশবন্তগড় ক্যাফেটেরিয়া, এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে নিয়ে তারপর আমরা বাকিটা ঘুরে দেখাবো। চলে এলাম লাঞ্চ করতে, লাঞ্চ করে নিয়ে তারপর আপনাদের বাকিটা ঘুরে দেখাবো। আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার আমরা যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। ছেড়ে দিলাম গাড়ি। তাওয়াং এখনও মোটামুটি 70 কিলোমিটার মতো, না সরি 55 কিলোমিটার দেখাচ্ছে। যেতে এখনও অনেকটা টাইম লাগবে। অলমোস্ট এখন 5টা বাজে। ওয়েদার কন্ডিশন খুবই খারাপ, তো আমরা সময় নষ্ট না করে এগিয়ে যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। যত আমরা এগোচ্ছি তত যেন মেঘ ঢেকে আসছে, অন্ধকার হয়ে আসছে। ওয়েদার কন্ডিশন বেশ খারাপ, আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। এগিয়ে যাচ্ছি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। চলেছি আমরা তাওয়াং। আমরা এন্ট্রি করছি তাওয়াং। তাওয়াংয়ে ঢুকে গেলাম। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। এখন বাজে রাত্রি 7টা। মোটামুটি ঠিকঠাকই পৌঁছে গেছি। আমাদের এই এখন 2-3 দিনের রাস্তা না, এখন এই হোটেল ওয়াজরা, এই হলো হোটেল ওয়াজরা। চলুন আপনাদের রুমগুলো দেখিয়ে দিই। আমরা টোটাল 6টা রুম নিয়েছি। দেখুন রুমগুলো। এই হলো রুম। ঢুকেই একটা ওয়ার্ড্রব, এই দেখুন। আর এই ডান দিকে আছে ওয়াশরুম,
বেশ বড় গিজার আছে, বেসিন, রুমে টিভি আছে। এগুলো সব পাইন কাঠ দিয়ে ডেকোরেশন করা। দেখুন, একটা টেবিল, দুটো চেয়ার। এটা হলো রুম হিটার। এই রুমগুলোর ভাড়া 3000 টাকা পার ডে। বেশ ভালোই, খারাপ নয়। আজকে এখানেই শেষ করব, এবার যাব ডিনারে। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আছেন আমাদের সাথে অরুণাচল ট্রিপে। প্রত্যেকটা এপিসোডের ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের জন্য শুভরাত্রি সকলকে। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা এপিসোড নিয়ে। কালকে আমরা যাব তাওয়াংয়ের লোকাল সাইটসিইংয়ে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপ, আনদেখা অরুণাচল।